শীতলক্ষা নদী পারাপার হচ্ছে এখন বর্তমানে শীতলক্ষা নদী এটা শিরূপগঞ্জ শুধু সামনে রূপগঞ্জ উপজেলা পরিষদের বাড়ি আছি মুরাপাড়া জমিদার বাড়ি। এখানে আমি আছি এখন বর্তমানে সবাই ছবি তোলে ই করে এককালে পিছনের সাইডে আছি এই জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ির পিছনে। আসসালামু আলাইকুম, আজকে আছি ব্রাইট শাহানঘাট যাবো এখন। ব্রাইট এরিয়ায় পাশে একটা ছোট একটা লেক আছে, হাঁটে হাঁটে যাচ্ছি ওখানে। ব্রাইট যাইয়ে দেখি কি কি দেখান যায়। জলশিরি পার্ক আছে, একটু পুরোনো বট গাছ আছে, যাওয়া যাক, যে দেখি কি কি দেখা যায়। চলেন সেটাই। এটা হলো বসুন্ধরা এরিয়ার ভিতরে, বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে কোনো বাসা বাড়ি অন্তত হয় নাই। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই সুন্দর, এটা খুবই ভালো লাগতেছে। রাস্তাটাও খুবই নিরিবিলি, খুবই নিরিবিলি রাস্তাটা, সেক্ষেত্রে অনেক ভালোই। শাহানঘাট চিতাখলা বলে এই জায়গাটা, চিতাখলা মানে হিন্দুদের শেষ হিন্দু ঘর এই জায়গাতে। যে কারণে আছি প্রায় শাহানঘাট, এটা 200 বছর পুরোনো বট গাছ। এই গাছটাই এমনি দেখার নাই, এরকম দুই বট গাছ আছে এই জায়গায়, একটা বট গাছ আর একটা বট গাছ আছে। এই কারণে দেখার জন্য হচ্ছে এই জায়গায় এখন দেখারও নাই। এখন আমি জলশিরি পার্কে চলে যাবো, এই জায়গায় দেখি কি আছে। এই জায়গা থেকে বিদায় নিলাম, জলশিরি পার্কে যে দেখা হচ্ছে। বর্তমানে এখন মাদানী এভিনিউ বালুর ব্রিজ আছে, বালুর ব্রিজ পারাপার হচ্ছে, পারাপার হয়ে যাচ্ছে এখন দলশিরি পার্কের উদ্দেশ্যে। দলশিরি পার্কের সামনে আসছি, পার্কের সামনে এসে যেটা শুনলাম সেটা হলো আজকে শুক্রবার অফ থাকে সাঁতার মানুষ। শীতলক্ষা নদীর পাশ মাঝখানে এখন বর্তমানে আছি, শীতলক্ষা নদীর মাঝখানে। মাঝখান থেকে একটা বালুর কার্গো যাচ্ছে, এটা কার্গো বলো, বালুর কার্গো বা স্টিমার যে যা এটা বলে না কেন, যাচ্ছে এটা খুবই কাছে। খাঘাট, এই ট্রলার, এই যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকা 5 টাকা করে নেয়, আর ঘাটে নেয় যে 2 টাকা। মোট ঘাটে নেয় 3 টাকা, মোট 8 টাকা বাড়াইতে 2 টাকা না 3 টাকা নেয় ঘাটে, নৌকা নেয় 5 টাকা। সেই ট্রলারগুলো যায় কিন্তু এমনি একটু ভয় লাগে, অনেক ই যায়, কি বলে বড় বড় শিপগুলো যায়, এগুলো খুবই একটু আতঙ্ক সৃষ্টি করে। এই রূপগঞ্জ আছে, ওদের গুদারাঘাট, মুগদাপাড়া গুদারাঘাট। এখন জমিদার বাড়ি যাবো, ওখানে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ি দেখা আসছে। রূপগঞ্জ, রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে, পরিষদের সামনে রূপগঞ্জ উপজেলা পরিষদ। এখানে একটা পাশে একটা মন্দির আছে, মন্দিরটা হয়তো বা কেউ যায় না, কিন্তু পাশে শীতলক্ষা নদী, পাশেই আছে। বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়ি গেট দিয়ে ঢুকতে আছি, এই রাস্তা দিয়ে ঢুকতে দেখা যায় মুরাপাড়া। সামনে একটা মাঠ আসছে, মাঠ যাই ভিতরে যে দেখি কি কি আছে, এখন সেটাই আপনার জানাবো। এখানে মন্দির আছে, বাড়ি আছি মুরাপাড়া জমিদার বাড়ি, এখানে আমি আছি এখন বর্তমানে। সবাই ছবি তোলে ই করে, ঘুরতে আসে, অনেকেই ঘুরতে আসে জায়গা। পাশে পাশে একটা পুকুর আছে, পুকুর আছে একটা, এখানে একটা পুকুর পুকুর আছে। আর বর্তমানে এটা সরকারি মুরাপাড়া কলেজ, এই ভবন, মূল যে ভবনটা এটা কলেজ নামে এখন আছে। একটা ঘাট আছে, এই এই ঘুরে দেখাচ্ছি এখন। ওই কলেজের ভিতরে যাওয়ার ভিতরে অংশে যাই দেখি কি আছে। হয়তো এখন অফ, আজকে শুক্রবার দিন। পাশে শহীদ মিনার আছে একটা, নিচতলা ভবনের কারুকার্য, এগুলো হলো দরজা, পুরনো এখন স্কুল হিসেবে ইউজ করা হয় এগুলা। এই পাশে ওয়াশরুম, আর এই ছাদের স্ট্রাকচার গুলো দেখেন, সেই খারাপ না, মোটামুটি ভালো এই জায়গায় অবস্থান আছে মোটামুটি। কি অনেক পুরান ভবন তো কিছুটা একটু থাকবে, খারাপ না মোটামুটি। এটা হলো দরজা, দেখেন মেইন ভিতরে ঢোকার দরজাটা, এটা হলো দরজা, এটা হলো মেইন বাড়ি ঢোকাটা। চলে না আটখানা আমার ঢুকে দেখতেছে, এদিকে আপনি আপনাদের ঘুরে
ওরা হয়তো বা ঢোকা যাবে না। এই দেখা যান, এই আছে ঘোরার মতো, এই নিচতলায় ঘুরে দেখলাম। পিছের সাইডে বাড়ির পিছনের সাইড, এটা হলো পিছনের সাইড। স্কুলের পাশ দিয়ে ঢোকার পাশে, হাতের বাম পাশ দিয়ে ঢুকতে পারবেন। এটা বাম পাশ দিয়ে ঢোকে ভিতরে, এটা বাড়ির ভিতরে অংশ, ভিতর অংশ ঢুকে দেখছে ঘুরে। 40 হেক্টর জমির উপরে নির্মাণ করা, 1899 সালে এটা নির্মাণ করছে। 40 হেক্টর জমির উপরে এটা নির্মাণ করা হয়। এটা সংক্ষিপ্ত ইতিহাস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে পড়ে নিতে পারবেন। কিছু আমি বলবাই, মানুষজন এখন যায় এখানে, খারাপ না মানুষজন ভিতরে ঢোকে। এই ভিতরে অবস্থান এটা এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছি। পুরানো কাঠ করা এইগুলো তো আর কোনো করা হয় না, মানুষজন পরিচর্যা করে না, সেক্ষেত্রে তারা পুরনো এগুলো অনেক ঘুরতে আসে, অনেক মানুষ সবাই ছবি তুলে দেখেন। 40 হেক্টর জমির উপর এটা নির্মাণ করা, 1899 সালে নির্মাণ করা হয়েছে। একটা পরিবেশ থাকে, কিছু জামা কাপড় দেওয়া আছে, একটা আম গাছ আছে, অনেক কিছু কাঠ গাছপালা আছে এই জায়গায়, নারিকেল গাছ, এটা হলো নিম গাছ। এই পুরোনো কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে মানুষজন বসবাস করে। এটা ছিল দেওয়াল, মূল বাড়ির যে ঢোকার দেওয়াল এইটা। এককালে পিছনের সাইড আছে, এই জমিদার বাড়ি, মুরগাপাড়া জমিদার বাড়ির পিছনের সাইড, এগুলো হলো পিছনের সাইডের অংশ। বিভিন্ন পিছনে এককালে মূল ফটকের, মানে মূল ফটক তো সামনের সাইড, ফটক বলে, এটা হলো পিছনের ফটক, বাড়ির পিছনের ফটকে। এটা বাগান গাছ এই লয় আছে মানুষজন। আর ওই দেওয়াল, মানে ঘেরাও করে দেওয়াল এখন তো ভেঙে ভেঙে পড়ে গেছে, সব পুরোনো ভবনগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। সেগুলোই দেখাচ্ছি আপনাদের, ঘুরে ঘুরে দেখাবো আরো আছে, ওই পাশে যাই দেখাচ্ছি। এই যে দেওয়াল দেখছেন, এই দেওয়াল দ্বারা এই জমিদার বাড়ি, মানে চারপাশ দেওয়াল দ্বারা ঘেরাও ছিল, সেই দেওয়াল তো এখন ভেঙে নাই কিছুই। পুরনো দেওয়াল, গাছপালা দেওয়ালে জ্বালাই গেছে, গাছপালা জ্বালাই গেছে, আর এই দেওয়াল তো ভাঙ্গা। দেওয়ালে দেখেন ভাঙ্গা, দেওয়াল ভাঙ্গা। এটা হলো বাড়ির সীমানা ছিল দেওয়াল, এই সীমানাই এখন নাই। এইটাই এখন সামনে যে দেখা হচ্ছে আপনার সাথে, এই পিছনের সাইড দেখা আসলাম, এটাই হলো পিছনের সাইড, এই হলো দেওয়াল। এই ঘরটা দেখেন, এখানেও একটা পরিবার বসবাস করে। ওই সাইডে একটা, দুইটা পরিবার দেখছি বসবাস করতে, আর কোনো ভিতরে কোনো মানুষজন বসবাস করে না। বর্তমানে আছি মুরপাড়া জমিদার বাড়ি। এখান থেকেই আমি ভিডিও শেষ করে দেবো, এবং এটা ডিসক্রিপশন বক্সে এটা সংক্ষিপ্ত কিছু ইতিহাস থাকবে, যেমন কি এটা কে তৈরি করছে, কার থেকে তৈরি হয়েছে, সে জায়গা থেকে। এটা জমিদার বাড়ি, এখানে অনেক একসাথে তৈরি করতো না, আস্তে ধাপে ধাপে এক একজন পর এক একজন তৈরি করেছে, যে শুরু করে গেছে। তারপর আজকে এই জায়গা থেকেই একটা শিখলাম, অনেক কঠিন কঠিন কিছু নাম আছে, সেক্ষেত্রে উচ্চারণ করতে কষ্ট হবে, সেই ক্ষেত্রে আমি চেষ্টা বললাম না। ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই ভিডিও, দেখা হবে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে।